আসসালামু আলাইকুম ভাই। ব্রেনলেস ক্রিকেটটা বলেন, সেটা হচ্ছে বাংলাদেশ খেলে। ধোনি জাস্ট একটা কথা বলছে, ভাই আপনাদের মধ্যে টপ অর্ডার এতগুলা বামহাতি কেন? এতগুলো টপ অর্ডার আপনাদের যদি বামহাতি থাকে, আপনি কিন্তু আশুইন অবশ্যই অ্যাটাক করবে। সো সেদিক থেকে আশুইন একটু ভুল করে নাই ভাই। আশুইন আপনাদেরকে অ্যাটাক করছে এবং একে একে জাকির হাসান, সাদমান, মমিনুল, শান্ত, কেন ভাই একটু ডানহাতি বামহাতি কম্পেয়ার করা যাইতো না? আপনারা যেভাবে করতেছেন, ইটস টু মাচ ম্যান। সো ব্যাপারটা হচ্ছে এম এস ধোনির মতে ভাই এই ব্রেনলেস ক্রিকেটটা এখন বাদ দিতে হবে। ঋষভ পান্ট শিখিয়ে দিচ্ছে ভাই, আপনি এখানে এসে ফিল্ডিং করেন, আপনি ওখানে এসে ফিল্ডিং করেন। সো ভাই এরকম কেন? আপনি বাংলাদেশে অ্যাজ এ ক্রিকেট ক্রিকেট খেলতেছেন, বাংলাদেশের ক্রিকেট কালকের দিনে কি হবে বলতে পারবো না, কিন্তু আজকে যা হওয়ার হয়ে গেছে। বাংলাদেশ যদি আজকে 2 উইকেট পড়তো তাহলে একটা জিনিস দেখা যাইতো, কিন্তু দিন শেষে যেটা হয়েছে আনবিলিভেবল। একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই আপনি যদি এরকম ভাবে এত বড় একটা আসরে ভারতের মতো একটা মাঠে এসে এই ধরনের ব্রেনলেস ক্রিকেট খেলেন, তাহলে আর হবে না ভাই। সাকিব আল হাসান একটা অভিজ্ঞ লোক, মুশফিকুর রহিম তো ভাই তার অভিজ্ঞতা কোনো মানে ইয়া নাই, কিন্তু তারপরেও এইসব বড় বড় ইনিংস গুলোতে, বড় বড় ম্যাচগুলোতে তিনি যেভাবে উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসে, সেটা আসলে আনএক্সপেক্টেড। আমার সাথে একটাই প্রশ্ন, আপনি আমার সাথে একমত হবেন কিনা, এই বামহাতি ডানহাতি ভাই একটু কম্পেয়ার করে ক্রিকেটটা খেলেন। সবগুলো বামহাতিরে যদি আপনি একসাথে নামাই দেন, তাহলে আর ক্রিকেটটা খেলা হবে না ভাই, বিশ্বাস করেন। এখন আমাদের কথা হচ্ছে ভাই, আমাদের বোলিং সাইডটা বেস্ট বোলিং সাইড, এটা কোনো ডাউট নাই, কিন্তু ব্যাটিং সাইডটা আসলেই এম এস ধোনি তো একটা জিনিস মনে করেছে, কালকে নেমে বাংলাদেশ ব্যাটিং, কালকে চতুর্থ দিন, কালকে নাকি বাংলাদেশ ভালো ব্যাটিং করবে। তো আসলে ভালো ব্যাটিং করবে কিনা আমার নিজেরও সন্দেহ। আপনি কি মনে করেন বাংলাদেশ এখানে জেতার চান্স আছে কি না? আমি তো ভাই এখানে কোনো জেতার কোনো চান্সই দেখি না। এবং ইভেন কালকে হাফ টাইমে আমার মতে লাঞ্চের ভিতরে হয়তোবা তারা গুটিয়ে যাবে। বাংলাদেশ কত রান করতে পারে প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন। তো আমি পার্সোনাল ফিল করি 300 রান যদি করে তাহলেই হবে ভাই, একটা অন্তত মান সম্মান নিয়ে অন্তত ক্রিকেটটা খেলতে পারবে। যাই হোক ভাই, এখন কথা হচ্ছে ভাই, আমরা তো বাঙালি, অনেক আবেগ, আমরা আজকে হারবো কালকে আবারও সেই জঘন্যভাবে হারলেও আমার একটাই কথা সবসময় আমি মনে রাখি, সেটা হচ্ছে আমরা ম্যাচ হারবো ঠিক আছে, কিন্তু কম্পিটিশন কইরা জানে হারি ভাই, ম্যাচটা যেন কম্পিটিশন কইরা হারা যায়। ম্যাচ তো মানুষ সবাই হারে কম বেশি, সবাই ক্রিকেট খেলে এবং সবাই টিম বেশি, সবাই হারবে, কিন্তু ভাই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটটা খেলে যেন হাতে এবং মাথা নিচু করে যেন আমাদেরকে আসতে না হয়, এটাই জাস্ট একটা কথা থাকবে আমাদের। ভাই প্লিজ, আপনার কাছে এই পুরো ম্যাচটা কেমন লাগছে? আপনার কাছে বেস্ট প্লেয়ারকে এই পুরো ম্যাচ দুটাতে প্লিজ কমেন্ট করে, যে ম্যাচ দুটাতে বলতে দুই টিমের বেস্ট প্লেয়ারকে। আমার কাছে মনে হয়েছে বিরাট কোহলি তো নাই ভাই, বিরাট কোহলি তো আনফর্চুনেটলি শেষ, কিন্তু আমি হাসান মাহমুদকে এগিয়ে রাখবো এবং জাসপ্রীত বুমরাকে এগিয়ে রাখবো। আপনার কাছে কাকে মনে হয় প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।